তাহলে আমরা একটা ওয়েবসাইট সার্চ করব, ধরে নিই শু ওয়েবসাইট, বা আপনি যে কোনো ওয়েবসাইট দিতে পারেন। ঠিক আছে, তো ক্লায়েন্ট এসে আপনাকে নর্মালি একটা ওয়েবসাইট দিয়ে দিবে, বলবে এই ওয়েবসাইটে যা প্রোডাক্ট আছে আপনি সেগুলো আপলোড করে দেন, অথবা গুগল ডকেও দিতে পারে, ড্রাইভেও দিতে পারে, সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে ধরেন এই যে অনেক শু ওয়েবসাইট, অ্যাপেক্স, বাটা, সব, হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, এই ওয়েবসাইটে ঢুকে দেখি প্রোডাক্টগুলো নিতে পারি কি না। সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ। আচ্ছা, এখন আমরা একটা কি করব, এক্সটেনশন ইনস্টল করব। ধরেন আমি ম্যান এর ভিতরে, এই যে ম্যান স্পোর্টস শুর ভিতরে আমি এই ক্যাটাগরিতে যাচ্ছি, ধরে নেন। এখানে আসার পরে এখানে শোনাই, আচ্ছা শোনাই, আমি এখান থেকে শু ক্যাটাগরির মধ্যে যাচ্ছি, ম্যান শু। এখানে খেয়াল করেন, এখানে অনেকগুলো শু আছে না, আছে, দেখা যায়? একসাথে রেসপন্স করবেন? ওকে, তাহলে আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব। এক্সটেনশনের নাম হচ্ছে ইমেজ ডাউনলোডার। এক্সটেনশন ইনস্টল করার পদ্ধতি এটা অনেকেই জানেন, এটা সবার জানা থাকতে হবে। এগুলা বেসিক কম্পিউটার অপারেটর হিসেবে সবসময় কাউন্ট হয়। তো এখানে তো আসলে নেট কিছু জটিলতা আছে, এখানে আমরা একটু পরে দেখাই। আচ্ছা, ধরেন আমি এই পেজে যত ইমেজ আছে সবগুলো ডাউনলোড করতে চাই, বা যে কোনো ইমেজ আপনি ডাউনলোড করতে চান, ইমেজ ডাউনলোডের এক্সটেনশন ইনস্টল করার পরে এইটাকে এর ভিতরে থাকবে। ঠিক আছে, এটার ভিতরে থাকবে, এই সিরিয়ালে থাকে। তো আমাদের কি করে নিতে হবে, পিন করতে হবে। পিন করলে এগুলো যোগ করতে এরকম সিরিয়াল দেখায়, কাজের সুবিধার জন্য নরমালি পিন করতে হয়। তো তারপরে পিন করার পরে ইমেজ ডাউনলোডের এক্সটেনশনে ক্লিক করলে এই ওয়েবসাইটের যত ইমেজ আছে সবগুলো ক্র্যাক করবে বা স্ক্যানিং করতেছে বা নিয়ে নিচ্ছে। 275টা ইমেজ আছে, তো ও 275টা ইমেজই ডাউনলোড করতে পারবে। কিন্তু এইভাবে করে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করতে পারি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো 275টা হয়ে গেছে। এখন আমরা চাইলে অল সিলেক্ট করে সবগুলো করতে পারি, আবার আমরা চাইলে 1 to 1 এটা একটা টিক মার্ক দিয়ে, তারপরে এটা অন্য একটা ডিজাইন নিই, এটা একটা এভাবে সিলেক্ট, তিনটা ইমেজ সিলেক্ট করে ডাউনলোড ইমেজ, জাস্ট ডাউনলোড। তাহলে ইমেজ তিনটা দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। অনেকের এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হতে পারে, সেক্ষেত্রে এক্সট্রাক্ট করে নিতে হবে। সাইলেন্ট। তো এখান থেকে ডাউনলোড অপশনে গেলে, এই যে ম্যান শুর ভিতরে গেলে আমরা তিনটা প্রোডাক্ট পিকচার পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, আমরা আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসব। আসার পরে ই-কমার্স, অবশ্যই ই-কমার্স হতে হবে, অর্থাৎ ই-কমার্স ওয়েবসাইট হতে হবে। দেন কি করতে হবে, প্রোডাক্ট নামে একটা অপশন পাবো। এইখান থেকে অল প্রোডাক্ট, অ্যাড নিউ, ব্র্যান্ড, ক্যাটাগরি, অ্যাট্রিবিউট, রিভিউ, এই 5টা অপশন নিয়ে আমরা কাজ করব। একটা প্রোডাক্ট আপলোড করতে হয়, যদিও সবগুলো সবসময় লাগে না। সো এখন প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, আগে অল প্রোডাক্টে যদি যাই তাহলে ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আছে সেটা আমরা দেখতে পারবো। এখানে 17টা প্রোডাক্ট আছে, পাবলিশ আছে 16টা, ড্রাফটে আছে একটা, অর্থাৎ ড্রাফট প্রোডাক্টটা কেউ দেখতে পাচ্ছে না আমরা ছাড়া। তাহলে এই যে হচ্ছে প্রোডাক্ট আপলোড করা এখানে। সো আমরা এখন প্রোডাক্ট আপলোড করব এগুলোর মতো। অ্যাড নিউ প্রোডাক্ট, এই যে অপশনটা, আমরা এই অপশনে ক্লিক করব। আমরা নতুন প্রোডাক্ট যখন আপলোড করব এই অপশনটাতে ক্লিক করতে হবে। সো অ্যাড নিউ প্রোডাক্ট, এই যে ইন্টারফেসটা আসছে, এখানে আমরা প্রোডাক্টটা আপলোড করব। সো ধরি এই ম্যান শু থেকে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন, টাইটেল, প্রাইস যা যা আছে সব কপি করতে হবে। ক্লায়েন্ট বলে দিচ্ছে, এরকম হইতে পারে না?
সেক্ষেত্রে আমরা ম্যাকশোতে আসছি, এটা একটু আসুন, লোড না নিলে। আচ্ছা, এই যে এখন আমি এই প্রোডাক্টটা আপলোড করব, ঠিক আছে। মূলত ইমেজ এক্সটেনশনের নিয়ম হচ্ছে 1 to 1 ডাউনলোড করা। একবারে সব ডাউনলোড করলে তো হারাই যাবে, কোনটা কোন প্রোডাক্ট বুঝবেন না। তাহলে প্রোডাক্ট লিংকের ভিতরে এসে ইমেজ ডাউনলোডারে ক্লিক করতে হয়, তাহলে একটা প্রোডাক্টে 4টা পিকচার 6টা পিকচার থাকে, ওই পিকচারগুলো আপনি সহজেই ডাউনলোড করতে পারেন। ওকে, বোঝা যাচ্ছে? গুড। আচ্ছা, এই যে প্রোডাক্ট, এখান থেকে দেখুন এই যে প্রোডাক্টগুলো আছে। আচ্ছা, এখানে বিভিন্ন সাইজ আছে, প্রোডাক্ট আপলোডের বিভিন্ন অপশন আছে, সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আমরা আজকে সিম্পল প্রোডাক্ট আপলোড করা দেখব। সো এখান থেকে আপনি ইমেজ ডাউনলোডারে ক্লিক করলে এই ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে, এই যে জুতার ইমেজ, প্রোডাক্ট ইমেজ। তাহলে এখন আমরা কি করব, এই টাইটেলটা কপি করব, সেম টু সেম এই প্রোডাক্টটাই আমরা আমাদের ওয়েবসাইটে ওঠাবো। এটা হচ্ছে কন্ডিশন। এই যে প্রোডাক্ট নেম বা প্রোডাক্ট টাইটেল একই জিনিস, আমি প্রোডাক্ট টাইটেলটা কপি করে দিচ্ছি। এরপরে কি করব, ডেসক্রিপশন। ডেসক্রিপশন সাধারণত নিচে থাকে, এটা অনেক ওয়েবসাইটে নাও থাকতে পারে, তবে থাকে অবশ্যই, সব প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকে। সো এখানে খেয়াল করুন, এখানে প্রথমে যে ডেসক্রিপশনটা আছে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন মূলত। তারপরে থিমের উপরে ডিপেন্ড করবে, আপনি কোন থিম ইউজ করতেছেন ওইটাই দেখলে বুঝতে পারবেন আপনি। তাহলে আমি এখানে প্রোডাক্টের শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, এগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে। সো প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন দেওয়ার পরে দেখুন এটা হচ্ছে পুরো আচ্ছা দুঃখিত, এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন হচ্ছে নিচে এই যে লেখা আছে, দেখছেন? তাহলে আমরা শর্ট ডেসক্রিপশনটা এখানে দিব আর লং ডেসক্রিপশনটা উপরে দেব। আমি এটাকে আরেকটু কপি করে নিচ্ছি। এই যে এটা আরেকটু বাড়াই দিই, শেষ। এইবার দেখুন প্রোডাক্ট আপলোড বা প্রোডাক্ট টাইপ মূলত 4 রকমের। কি কি আছে বলেন তো? সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, তাই তো? ক্লাসে আছেন? ঠিক আছে, তাহলে আমাদের এখানে সবথেকে বেশি চলে ভেরিয়েবল। ওই যে ভেরিয়েবলকে আমরা বিভিন্ন সাইজ অর্ডার করি না, 39, 41, 38, ওগুলো একটা ভেরিয়েন্ট। আবার বিভিন্ন কালার অর্ডার করি না, লাল, নীল, হলুদ, ওগুলো একটা ভেরিয়েন্ট। আর যেগুলোতে এই কালার বিভাজন থাকে না, অর্থাৎ একই কালার, ধরেন একটা টি শার্ট সবুজ রঙের, ওইটা বিভিন্ন সাইড থেকে পিকচার তোলা, বা একটা শু কালো রঙের, বিভিন্ন সাইড থেকে পিকচার তোলা, তাহলে ওইটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। যেগুলোর কোনো প্রকারভেদ নাই, লাল নীল নাই, সাইজ নাই, সেগুলো হচ্ছে সিম্পল। তাহলে আজকে আমরা দেখবো সিম্পল প্রোডাক্ট আপলোড করা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে সিম্পল ক্লিক করব। এইবার এই যে এখানে কিছু অপশন আছে, এগুলোতে কাজ করতে হবে। রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস এখানে চলেন দেখে আসি, 5490। ওকে, এটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে সেল প্রাইস। সেল প্রাইস মানে ডিসকাউন্ট প্রাইস, ধরেন আমি এটা 5000 টাকায় সেল করব। আমরা চাইলে শিডিউল করতে পারি যে ঈদের 7 দিন 5000 টাকা থাকবে। আবার এখন উইন্টার কালেকশন চলছে, উইন্টার সময়, তো আমরা এখানে চাইলে দিতে পারি যে এটা 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 5000 টাকায় পাওয়া যাবে। ক্লিয়ার? বুঝতেছেন? আচ্ছা, চাইলে দিতে পারি, ক্লায়েন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। ইনভেন্টরি, এসকেইউ এর ফুল মিনিং কি বলেন? লাইফের প্রথম নাম শুনলেন না? বলেন ফুল মিনিং বলেন। ভাইবা বোর্ডে এরকম হয় না যে পরে টুটে গেছি কি জিজ্ঞেস করলো প্রথম শুনলাম? হ্যাঁ, সিরিয়াল কি ইউনিট। প্রতিটা প্রোডাক্টে একটা ইউনিক কোড থাকে। অনেক প্রোডাক্ট আছে না দেখতে লাল নীল নীল আকাশি আকাশি, ওটা অনেক সময় ম্যাচ হয়ে যায় না, যে চোখে তো সবই নীল লাগে, কিন্তু ছোট ছোট ডিফারেন্ট থাকে না, ডিফারেন্টগুলো পার্থক্য
পার্থক্য থাকে না, তখন এই কোড দেখে আপনি বুঝতে পারবেন, কারণ সিরিয়াল ইউনিট প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা হয়। তাহলে এইখানে আমি একটা জাস্ট এসকেইউতে আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে সিরিয়াল ইউনিট বানাই দিচ্ছি। এটা মূলত ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে, আর নিজের ক্ষেত্রে প্রোডাক্টের নামটাম দিয়ে শর্ট একটা কোড বানিয়ে দিতে হয়। আচ্ছা, এরপরে এখানে কোনো কাজ নেই। স্টক ম্যানেজমেন্ট, ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট, আপনার কোয়ান্টিটি ট্র্যাক করতে পারবে আপনার কাছে কয় পিস আছে, 20 পিস আছে ইত্যাদি। অ্যালাউ ব্যাকডোর, অর্থাৎ আপনার প্রোডাক্ট ফুরাই গেছে কিন্তু আপনি যদি চান যে অর্ডার পেলে এনে দিবেন, সেক্ষেত্রে অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার অথবা অ্যালাউ, ঠিক আছে, এটা আপনি দেখলে বুঝবেন। আর লো স্টক থ্রেশহোল্ডার, এটা কয়টা থাকলে ওয়ার্নিং দিবে বা দিবে কিনা। সোল্ড ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ওয়ান আইটেম হোলসেল করবেন নাকি পার পিস সেল করবেন, যদি পার পিস সেল করেন তাহলে টিক মার্ক দিয়ে দিতে হবে। শিপিংটা হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করবে আপনার প্রোডাক্টের লাইট ওয়েট কত, হ্যাঁ এটা ক্লায়েন্ট বলে দিবে, এগুলো আপনার মাথা ব্যথা করার দরকার নেই। সো ক্লায়েন্ট বলে দিলে আপনি জাস্ট এটা কপি পেস্ট করে পাঠিয়ে দিবেন। কই আইবিএস এলবিএস, প্রোডাক্টের আমরা যেমন প্রোডাক্টের বিভিন্ন এককে মাপি না, এটা ওরকম একটা একক। আচ্ছা, শিপিং ক্লাস মূলত হচ্ছে ওয়েব ডিজাইনারদের কাজ। ওরা কি করবে, শিপিং ক্লাস মেক করে রাখবে, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। অর্থাৎ যেমন জুতা পাঠাইতে কত 150 টাকা, আবার ফ্যান পাঠাইতে টাকা বেশি লাগবে না, ভারী জিনিস পাঠাইতে, এরকম ওয়েব ডিজাইনাররা এটা মেক করে রাখে। আর প্রোডাক্ট আপলোড যারা করে তারা এটা জাস্ট সিলেক্ট করে দেয়। এটা নিয়ে আমাদের প্রোডাক্ট আপলোডের কাজ নাই। লিঙ্ক প্রোডাক্ট আপসেল ক্রস সেল, এটা খুব কম বুঝলেও সমস্যা নাই। অ্যাট্রিবিউটটা আমাদের ভেরিয়েবলে বেশি লাগে, ঠিক আছে, এইখানে তেমন অ্যাট্রিবিউট লাগছে না। তো এরপর হচ্ছে অ্যাডভান্স, এগুলো যদি প্রোডাক্ট পারচেস নোট, পারচেস করার পরে আপনি যদি তাকে বলেন থ্যাংক ইউ ফর পারচেসিং, তাহলে ওকে বলতে পারেন। রিভিউ, প্রোডাক্টের রিভিউ দিতে পারবে কি না এটা চাইলে এনেবল করতে পারেন। এগুলোতে আর কোনো কাজ নেই। তাহলে আমাদের এক পাশের কাজ শেষ। এবার আমরা কি করব, এবার আমরা কি করব, প্রোডাক্টের ইমেজ আপলোড করব বা প্রোডাক্ট আপলোড করব। এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ, এখানে গেলে এখানে অনেক প্রোডাক্ট ইমেজ আছে অলরেডি, কিন্তু আমরা যদি আপলোড করতে চাই আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইলস দিয়ে ডাউনলোডের মধ্যে আমরা আমাদের প্রোডাক্ট ইমেজ পেয়ে যাব। আমরা এটাকে আপলোড করে দিই, এটা আপলোড হয়ে গেছে। দেন এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, অর্থাৎ এই ইমেজের যদি আরো ছবি থাকে, বিভিন্ন সাইট থেকে ছবি হয় না, সামনে পিছে ডানে বায়ে, তাহলে আপনি দিয়ে দিবেন। আমি জাস্ট একটু র্যান্ডম সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট ক্যাটাগরি মেক করতে হয়, কিন্তু আজকে আমরা ক্যাটাগরি মেক করা শিখবো না, ওটা ভেরিয়েবলে। এইখানে ক্যাটাগরি দেখবেন রেডিমেড দেয়া আছে। আমাদের এটা কি ম্যানের আন্ডারে শু, তাই না, ম্যান শু না, তাহলে আমরা দুইটা টিক মার্ক করব। প্রোডাক্ট ট্যাগ, আমাদের প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাগ দিতে হবে, যেমন শু, চায়না শু, উইন্টার শু। ক্লায়েন্ট আপনাকে কিছু হিন্টস দিয়ে দিবে, বাকিটা আপনার প্রোডাক্ট হ্যাশট্যাগ রিসার্চ করে আপনি দিয়ে দিতে পারবেন। ব্র্যান্ড মেক করা যায়, অ্যাপেক্স বাটার, চায়না, ইন্ডিয়ান, পাকিস্তানি, জার্মানি, যে ব্র্যান্ডই হোক আপনি চাইলে মেক করে জাস্ট টিক মার্ক করে দিতে পারবেন, ঠিক আছে। তো আজকের জন্য আমরা শুধু টিক মার্ক করা শিখবো। এটা যদি কারো না থাকবে ওয়ারিড হবেন না, এটা সামনের দিন আমরা দেখে নেব। তো এইখান থেকে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে প্রোডাক্ট ইউআরএল। আমরা যে টাইটেলটা দিছি প্রোডাক্টের নামের পরে টাইটেলটা বসে গেছে। যদি টাইটেলে কোনো সংখ্যা থাকে এটা রিকমেন্ডেড না, সংখ্যা থাকলে এডিট করে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। সংখ্যা থাকে রিকমেন্ডেড না। সব হয়ে গেলে
জাস্ট পাবলিশ। প্রোডাক্ট পাবলিশ হয়ে যাচ্ছে, এই যে প্রোডাক্ট পাবলিশড গ্রিন মার্ক, এখান থেকে ভিউ প্রোডাক্ট। সো ভিউ প্রোডাক্টে গেলে দেখেন আমাদের টাইটেলটা অলরেডি চলে আসছে। আমরা যে প্রোডাক্টটা আপলোড করেছি, এই যে প্রোডাক্টটা চলে আসছে ম্যান শু, টিক মার্ক করছিলাম মনে আছে? এই যে সেই ক্যাটাগরি, এই যে সেই টাইটেল, তারপরে এটা আমাদের প্রোডাক্ট টাইটেল। দেন আমাদের প্রোডাক্ট প্রাইস কত? 5490, কিন্তু আমরা সেল প্রাইস ডিসকাউন্টে দিচ্ছি কত? 5000। এরপরে আমাদের একটা শর্ট ডেসক্রিপশন আছে, আমাদের স্টক কয়টা আছে? 20টা আছে, সেটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে এটা অ্যাড টু কার্ট এসকেইউ, এই যে এসকেইউ সিরিয়াল কে ইউনিট, ক্যাটাগরি ম্যান শু, ট্যাগ চায়না শু, চায়না ইত্যাদি, ব্র্যান্ড চায়না ব্র্যান্ড। তারপরে নিচে আসলে এই যে আমাদের গ্যালারি ইমেজ, এটা আমাদের মেইন ইমেজ। তারপরে দেখেন এই যে আমাদের লং ডেসক্রিপশন, তারপর অ্যাডিশনাল ইনফরমেশন, এই যে হাইট ওয়েট, তারপর রিভিউ যদি কেউ দেয় এখানেও চলে আসবে। এটা হচ্ছে আমাদের মূলত সিম্পল প্রোডাক্ট আপলোড এর পদ্ধতি। রেকর্ডিং অফ করে দিচ্ছি,